ওই মামা ওই ফোকটা ওই যে ফোকটা ওই যে ফোকটা এই যে ফোকটা এই লিচুটা ছিলাম তোমার লাগে আমি আমার ক্যামেরা দেওয়া যাইতেছে না নিরহ এক বডি লয়ে সালার বেড়ার মতো বেড়া দিয়ালা সামনে আমাদের আজকের গন্তব্য লিচু বাগান ভ্রমণ। তো চলুন শুরু থেকে শুরু করি। গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ, জামালপুর সহ চাঁদপুর ইউনিয়নের প্রায় সব গ্রামেই লিচু বাগান আছে। আমাদের আজকের গন্তব্য রানীগঞ্জ। তবে রানীগঞ্জ ছাড়াও আশপাশের বেশ কয়েকটি গ্রামের বাগান ঘুরে দেখেছি, সেই মজার স্মৃতিগুলোই শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আমার কাছে আজকের ট্যুরের সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এই গ্রামীণ সরু আঁকা বাঁকা পথ, সবটুকু রাস্তাই এমন ছবির মতো সুন্দর। বিলের মাঝখান দিয়ে রাস্তা, রাস্তার দুপাশে সারি সারি গাছ। আমি শিওর করে বলতে পারি এমন একটি রাস্তায় ঘুরতে যাওয়ার জন্য আপনিও অপেক্ষায় আছেন। এখন যে জায়গাটিতে আছি এখানে একটি জনপ্রিয় রেস্টুরেন্ট আছে বিলবেলায়। এই বিলের হরেক রকম মাছই তাদের সিগনেচার ডিশ। আমরা কি একটা ছিড়বো? হ্যাঁ চিরো 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 না ভিডিও লুম ছিলেন আপনি দেখে পাকনা পাকনা ছিলেন এছাড়া ছিলেন। হ্যাঁ কেউ দেখে নাই কিছু লিচু আছে একবার এই যে দিকে এই যে জায়গায় একটা সোফা আছে সেই পারেন এই যে কাকা এই যে লিচুটা বড় আছে। হ্যালো গাইস এদিকে এটা সিমো এটাও ফাঁকা কাকা লিছিলেন এটা আমি ছিড়ি দাঁড়ান দাঁড়ান ছিড়েন কত টাকার মধ্যে লিচু করছেন কাকা এবার এনো লেসু আমার এনো সেই সাইড আছে 12টা গাছ, এখনো 12টা গাছ, এনো 10টা গাছ, আর এখন আছে 7টা গাছ। আপনি কি নিজে নাকি লিচু বিক্রি করছেন এবার কিছু হ্যাঁ বিক্রি করছি যে গাছ গাছ বিক্রি করছেন নাকি পাইরে পাইরে বিক্রি করতেছেন? না আমার এনা ভাঙ্গা দিলে ঢাকাইলে ফাঁকে রাই আনতে নাই গা গুইনা। ও আচ্ছা আচ্ছা মন দুই সাইড ছিল তো আমারই লাগে ধরো কই স্ট্যান্ড দিছে আমার তো শালা রিস্তো ধর তুমি একটা করে আমি লিচু বাগানটা দেখাই। হ্যাঁ যারা যারা আছে লাইভে এ বাকিনা পরে কিন্তু গাছ দিছি লাগাই দিত না এই যে আপনাদের ফ্রেন্ডস আপনাদের শিখাচ্ছি লিচু কিভাবে খেতে হয়। এই যে এমন করে ধরবেন একটা জাতা দিবেন। এই মুহূর্তে আমরা আছি বাকুয়াদি একটি লিচু বাগানে, নুরুল ইসলাম আঙ্কেলের লিচু বাগানে। আমরা এই বাগান থেকে অনেক লিচু খেয়েছি। লিচুর একে তো হচ্ছে বাজারে লিচুর স্বাদ পাওয়া যায় না, এই বাগানের লিচু অনেক ফ্রেশ আর লিচুর অ্যাকুরেট স্বাদ আছে। অনেকেই ওষুধ দিয়ে লিচুর একবার স্বাদ নষ্ট করে ফেলে। তো আমরা চাচার অতিথিপনায় অনেক খুশি, আর বাগানের লিচুও অনেক মিষ্টি ছিল, সুমিষ্ট লিচু। তো খুব এনজয় করলাম এই বাগানে। এখন আমরা যাব অন্য কোনো একটা বাগান ঘুরে দেখার জন্য। চাঁদপুর ইউনিয়নের নরুন গ্রামের নুরুল ইসলাম আঙ্কেল সত্যিই সাদা মনের মানুষ। ব্যারিস্টার সুমনের মতো একটা শট মারো। আমারও তো প্রিয়, একবার অ্যাকুরেট হয়েছে। এই বাগানটা সুন্দর, অনেক বড়, চারপাশে অনেক লিচু গাছ।
তো ফাইনালি ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা একটা বাগানে। সিদ্ধান্ত নিয়েছি যে এই বাগান থেকেই বাড়ির জন্য লিচু নিয়ে যাব। তো চমৎকার একটা জিনিস দেখলাম, সেটা হলো এই বাগানের মালিক লিচু তো বিক্রি করেই, পাশাপাশি এই যে দেখুন ছোট ছোট গাছ মানে তারা তৈরি করেছে, এই গাছগুলো তারা বিক্রি করে। আরও মজার বিষয় সেটি হলো দেখুন এই যে ছোট একটি গাছের মধ্যে এই যে লিচু ধরে আছে। গাছটি কত হবে? 3 ফুট হবে। এই একটা গাছের মধ্যে দেখুন প্রত্যেকটা ডালাতে একটা করে লিচু। চমৎকার একটি বিষয়, আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা। এই যে গাছের মধ্যে এই যে একটা ঝোপায় অনেক গাছ, কিন্তু খুবই ছোট ছোট ভাই খিদায় লড়তে পারতেছে না, ফিলিংস ভেরি বিউটিফুল। একা কামনে ভিডিও কলের সমস্যা আছে কোনো? ভিডিও কলের সমস্যা আছে কোনো? না 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি গাছ উঠবেন এইটা পাতা এটা দেন এটা তো ব্যাকন কাউডেন আমার লই হেটাতে যান। হ্যাঁ দুইজনে যান, লেন মাল লেন কিন্তু। আমরা বাগান মালিকের সাথে দাম ফিক্সড করেছি প্রতি পিস 3 টাকা। আমরা 1000 লিচু নিচ্ছি। এই বিকেলবেলা কাকা তার ছেলেকে নিয়ে গাছে উঠে গেছেন। প্রথমে আমরা ভেবেছিলাম বাগান হয়তো এইটুকুই, কিন্তু ড্রোন উড়িয়ে বাড়ির পিছনে যেতেই দেখি শুধু লিচু গাছ আর লিচু গাছ। মামা, এই লিচু দেখে কি তুমি কিছু বলতে চাও? হ্যাঁ আমি বিয়ে করবো। বিয়ে করবা? লিচুলার মেরে লিচুলার মেয়েরে বিয়ে করবা? চলো যাই কথাবার্তা বলি। গার্ডিয়ান আজ আছি, তোমার পরে আবার অমত করবা না তো? না মামা আমি বিয়ে করবো। ঠিক আছে চলো। কইতে মনে নেই। এটা হচ্ছে আমার লাবিব গাছ। খালিস কোনটা? ছোট্ট গাছ কিন্তু ফাঁকনা বেশি। এরপর এই যেটা হচ্ছে লটকন গাছ। দেখুন দর্শক কি একটা অবস্থা, তার কাণ্ড হবে আধা হাত, ফলন দেখেন কি পরিমাণ। এত সুন্দর চমৎকার একটা বাড়ি, এই বাড়ি ঘর মানে ফল বাগানের মাঝখানে। এই দেখুন মাটির ঘর, সব ছেড়ে এই এলাকায় যদি কেউ চলে আসতে চায় সেটাও ভুল সিদ্ধান্ত হবে না। নীরব ভাইয়া, তুমি নীরবে কি করতেছ? নীরবে তোমার এই কাজ? এই বাড়িতে কি আমার বউ রাজি করা যেতে পারে কিনা, এই এলাকার একটা বিয়ে করা যায় কিনা। এই যে ব্যাপারী রাশিদুল ব্যাপারী, পরে বন্ধক কইরেন আপনি আগে ভরেন, 5টা ব্যাগে ভরেন, আগে 5টা ব্যাগে ভরেন, আমরা সমহারে নিব, টেনশন নেই। বাগিনা তো কেউ নাই আছে কোনো? না আমার তো নেই, আমি অসহায় মানুষ। আমি কইছি আমি তুমি কাল লাগে নিবা? আমি তো চাই আমরা 90 বছর এনে খাওয়াইতাম। এই কাকা, আপনার কতটুকু জায়গার মধ্যে লিচু করছেন? দুই বিঘা 6 গুন্ডা। 2 বাই 6 গুন্ডা? 1 গুন্ডায় তো 2% মতো না? না সাংবাদিক না, না 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 আমি সাংবাদিক না। আমরা তো অনেক দিনের বাদ কিনা তো, হ্যাঁ অনেক জায়গার বাদ কিনা আমরা, অল্পই যথেষ্ট। আল্লাহ একেবারে লাখ লাখ শুকরিয়া। না যে জায়গায় আছেন আমরাও যদি এদিকে বাড়ি ঘর সাইডে এদিকে ঘুরি, আমার মনে হয় না ভুল সিদ্ধান্ত হইব। না খারাপ হইতো না। হ্যাঁ রাখবেন। একটা খারাপ লিচু গো বাবা দিতে পারবে না, টাকা নিতেছে লেসু ভালো, লেসু মোটামুটি স্বাদ আছে। মানে বাইক নিলে যাতে গিল্লা অন্তত দোয়া দিতে আল্লাহ এই ব্যক্তিরা নেই খায় দান করুক, যে ব্যক্তিরা লিচু দিচ্ছে। কয়টা দিছো মুখে? কি খাও? লিচু খাও? হাতে কি? এই হাতে কি? এই হাতে লিচু, এই হাতে লিচু, গালে লিচু। কয়টা খাইছো?